শুভেন্দু অধিকারী গড়ে জয় জয়কার ঘাসফুল শিবির। কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের বিপুল ভোটের জয়ের পর এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মহিষকোট সমবায় সমিতির নির্বাচনে সমস্ত আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। ধরাশায়ী বিরোধীরা, কার্যত ৯টি আসনের মধ্যে ৯টিতে জয়ী হল তৃণমূলের প্রতিনিধিরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের মহিষাগোট সমবায় সমিতির নির্বাচন ছিল। সেক্ষেত্রে ৯টি আসনের মধ্যে ৯টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূলের প্রতিনিধিরা। উচ্ছ্বাসিত ঘাসফুল শিবির। আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল রাজ্যের শাসক দল বলে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা। এই দিন সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের প্রতিনিধিরা জয়ের পর কার্যত সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ করে জয়ের উৎসবে মাতল তৃণমূলের নেতাকর্মীরা। দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেখার আলী জানিয়েছেন, এই জয় মা মাটি মানুষের জয়। আমরা সমস্ত জয়ী তৃণমূলের প্রতিনিধিদের অভিনন্দন জানাই। শুভেন্দু অধিকারীর অহংকারের পতন ঘটল, এর থেকে তা প্রমাণিত হলো। মানুষ তৃণমূলের সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে বলে দাবি করেন তৃণমূল নেতা শেখ ইফতেখার আলী। উপস্থিত ছিলেন দাঁতন ২ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি কার্তিক চন্দ্র জানা, দাঁতন ২ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি বিপ্লব বেরা, দাঁতন ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী প্রীতিলতা বেরা, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌ সাহু বেরা প্রমুখ। আমাদের ব্লকে যতগুলা সমবায় সমিতি আছে সব সমবায় সমিতি নেতৃত্ব দিয়েছেন আমাদের ব্লক সভাপতি ইফতেখার আলী। তার নেতৃত্বে আজকে সবগুলা সমবায় সমিতিতে জয় জয়কার, বিনা প্রতিদ্বন্দ্বিতা আজকে আমরা মহিষাগড় সমবায় সমিতি জিতলাম। তার আপনারা রেজাল্ট পেলেন যে বিরোধীরা কেউ নমিনেশনই করতে আসেনি। আমাদের এখানে উপস্থিত আমার কার্তিক দা আছেন অঞ্চল সভাপতির নেতৃত্ব এবং আমাদের মহিলা নেত্রী আছেন প্রীতিলতা দি, নন্দদা আছেন। সবার সহযোগিতায় আজকে মমতা ব্যানার্জি যে উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছেছে তার একটা ফলস্বরূপ আজকে আমরা দেখতে পেলাম মহিষাগড় সমবায় সমিতি। দাদা, বামেরা প্রকাশ্য সমাবেশে বলছে দিদি এবং মোদি সেটিং হয়ে আছে, কি বলবেন? তারা বিভিন্ন রকম বলছে, তাদের কথা তাদের কথা আমাদের কান দিয়ে চলবে না। আমরা সংগঠনের উপর খুব গুরুত্ব দিচ্ছি। সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী এখন অনেক, তাই আমরা সংগঠনকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য আমরা প্রচেষ্টা করছি। এই কি নাম আপনার? বিপ্লব বেরা, দাঁতন ২ নম্বর ব্লক যুব সভাপতি। কিছু বলার নয়, বাংলা মানুষকে শুভেচ্ছা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আপনি দেখবেন আগামী 2026-এও অনেক জায়গায় আমরা বিনা জয় করে নেব। কারণ মানুষ বুঝতে পেরেছে এই বিজেপি সরকার দিয়ে আমাদের রাজ্য কোনো দেশ চলবে না। তাই সব জায়গা সমবায় ব্যাংকে আমরা সব জায়গায় জয় হচ্ছি। উপনির্বাচনে আমরা 6টি জিতেছিলাম এবং আগামী বিধানসভা আমরা 250 আমরা দেখেছি। এই হরিপুরের কাছ থেকে যে সমবায় ব্যাংকে ভোটটা হলো, আমি সত্যি ধন্যবাদ জানাই এই অঞ্চলের অঞ্চল সভাপতি কার্তিক দাকে এবং আমাদের লিডার নন্দদাকে এবং আমাদের ব্লকের মহিলা নেত্রী এবং এই এলাকার জেলা পরিষদ সদস্য প্রীতিলতা এবং প্রধান সহ আমরা সবাই যারা নেতৃত্বরা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এত সুন্দর করে ভোট করেছে এবং গন্ডগোল হয়নি। আপনারা দেখেছেন বিরোধীরা কোনো তো বিরোধীটা আসেইনি, আসলেও আমরা বলে দিয়েছিলাম যারা আসবে তারা নমিনেশন ফাইল করতে পারে। আমি অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বললো আমরা এই ভোটে আমরা কোনো কন্টেস্ট করতে চাই না, যেহেতু বিজেপি কোনো অস্তিত্ব নেই এবং বিজেপি ভাওতামি করে, তাই জন্য আমরা আর নমিনেশন ফাইল করব। দাদা, সমবায় সমিতি মানে শুভেন্দু অধিকারীর একটা রাজত্ব বলা চলে, কি বলবেন? আচ্ছা, আপনারা যে এই প্রশ্নটা আমাকে করছেন, এটা একটু শুভেন্দুবাবুকে বলুন না। ওনার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে কি অবস্থা হয়েছে, আর রাজত্ব বলে কিছু নয়। এখন একমাত্র একটি লোকের রাজত্ব, সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে এটা কি ট্রায়াল হয়েছে? ট্রায়াল না, এটা ফাইনাল ধরুন না। কত ট্রায়াল করাবেন? উপনির্বাচন ট্রায়াল করলাম, আবার ট্রায়াল। আমাদের এটাই ফাইনাল হয়ে গেছে। কিন্তু তাই বলে আমাদের সংগঠনকে আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে তৈরি হতে হবে, মানুষের কাছে যেতে হবে, ভোটের প্রচারে নামতে হবে। আজকে আবাস যোজনা কে দিচ্ছে? যারা বিজেপির লোকগুলো আবাস পেয়েছে তাদের কাছে গিয়ে একটু বুঝাতে হবে, দেখুন এই তো আপনার বিজেপি সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তাই বাংলার মানুষকে বোঝাতে হবে। বাংলার মানুষ সব বুঝতেই পেরেছে এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে কোনো অপশন। কি নাম আপনার? আমার নাম শেখ ইফতেখার আলী, কংগ্রেসের সভাপতি। শেষ পর্যন্ত দেখলাম কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই নমিনেশন করেছে, অন্য কোনো দল এখানে নমিনেশন করতে এ পর্যন্ত আসেনি। আজকে নমিনেশন পর্ব কিন্তু কমপ্লিট হলো। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থক নেতৃত্ব গত দুদিন ধরে
এই মহিষাগর সমিতির নির্বাচনে জয়ের জন্য যেভাবে আপনারা দুদিন সময় দিয়েছেন, আমি এর জন্য এলাকাবাসীর সমস্ত স্তরের মানুষকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। একটা সমিতির নির্বাচনটাকে এড়িয়ে, আজকে সমিতির অনেক সাশ্রয় হয়েছে, নির্বাচনটাকে এড়িয়ে এলাকার মানুষ পুরোপুরি একটা দলকে যে সমর্থন করেছেন, এর জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের টোটাল 11 জন এখানে নমিনেশন করেছে। তার মধ্যে আমাদের যে স্কুটনি হবে, স্কুটনির পরে আমাদের প্রত্যাহারের সময় আছে 15 তারিখ। আমরা হিসেব মতো দুজনকে আমরা প্রত্যাহার করিয়ে নিব আগামী 15ই জানুয়ারি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আজকে যেহেতু আমরা একটা একতরফা আমরা জয় পেয়েছি, এই জয় আমরা মানুষের জন্য, মামাটি মানুষের সরকারের যে জয়, আমাদের দলের যে জয়, মহিষাগর সমিতির যে জয়, এই জয়টা আমরা সত্যি দিদির কৃতজ্ঞতার জন্য আমরা তাকে উৎসর্গ করলাম এবং আমরা একটু স্লোগান দিব আজকে এখানে আমরা সবাই মিলে। জয় জয়কার কি বলবেন? এই জয়টা বাস্তবে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, মানুষকে যেভাবে তিনি বিগত 13 বছর ধরে বাংলার প্রত্যেকটি পরিবারে তিনি দলমত নির্বিশেষে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছেন, তারই কিন্তু এটা তার একটা ফল। শুভেন্দু অধিকারী দল থেকে বেরিয়ে যাওয়ার পর কি আপনাদের তৃণমূলের যে এই জয় জয়কার হচ্ছে? শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরে আমাদের দলের শক্তি অনেক বেড়েছে, কারণ আমি ইতিমধ্যে দেখেছি শুভেন্দু অধিকারী খাস তালুক কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের মতো জায়গায় একদম গোহারা হেরেছে। মানুষের জনপ্রিয়তা ওর কাছে নেই। বাংলার মানুষ এখন পুরোটাই, সারা বাংলার মানুষ এখন দিদির উপরেই আস্থা রেখেছেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে তিনি আগামী দিন নেতৃত্ব দিবেন। আমরা সেই অপেক্ষায় থাকছি দিদি কবে আমাদের প্রধানমন্ত্রী হবেন। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের জয় জয়কার সর্বত্র দেখা যাচ্ছে, কি বলবেন? 26-এ কি? 26-এ তো নিশ্চিত রেজাল্ট ভালো হবে এবং 26-এ যে রেজাল্টটা হবে সেটা 21 সালের থেকে অনেক বেটার রেজাল্ট হবে। কি নাম আপনার? কার্তিক চন্দ্র জানা, সভাপতি, হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। আমি স্কুলে যাবো, টিকাটা হোক আর কিছু না, টিকা লাগুক, টিকাটা লাগুক তো আর কিছু না। স্লোগান চালিয়ে স্লোগান বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমার নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সমিতি জিতলো কে? তৃণমূল। সমিতি জিতলো কে? তৃণমূল। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই যারা প্রবীণ মানুষ আছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মামাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আজকে মহিষাগর সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো কে? মহিষাগর সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো কে? বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মোড় অব্দি গেলে ভালো হতো। মোড় অব্দি গেলে